বন্ধুরা, আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্ডিয়ার মেঘালয় পাহাড়। হ্যাঁ, হ্যাঁ দেখা যাচ্ছে। এটা হচ্ছে ইন্ডিয়ার মেঘালয় পাহাড়। ওই ওই পাশটা, ওই যে পাহাড় যেটা দেখা যাচ্ছে, পাহাড়ের ঠিক ওখানে ইন্ডিয়ার অনেক বাড়ি আছে। আমি আপনাদেরকে একটা ইন্ডিয়ার একটা সাইনবোর্ড দেখাতে পারবো কিনা, এটা অনেক পিছনে রেখে এসেছি। ইন্ডিয়া সাইনবোর্ড ছিল, সীমান্ত ইন্ডিয়া লেখা। আমরা এখান থেকে এখন যাচ্ছি মূলত সিলেটের যে সাদা পাথর, সাদা পাথর দেখার জন্য যাচ্ছি। আমরা সিলেট শহর থেকে একটা গাড়ি রিজার্ভ করছিলাম, ওই গাড়িতে এসেছি সরাসরি এখানে। এখানে আমরা সবাই ফ্রেন্ড সার্কেল সবাই ড্রেস চেঞ্জ করছে। ড্রেস চেঞ্জ করার পরে আমরা এখান থেকে মূলত রওনা দেব। আর আমার পিছনে যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন, রৌদ্র কারণে তাকানো আমার জন্য খুব কষ্ট হয়ে যাচ্ছে। পিছনে যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেঘালয় পাহাড়। এটা হচ্ছে ভারতের একটা প্রদেশ। হ্যাঁ, আর এই রাস্তাটা, এই যে এই রাস্তাটা আমরা এই দিক দিয়ে যাবো সিলেট সাদা পাথরের যে রাস্তা, মূলত এটাই। এই লঞ্চে আমরা এদিক দিয়ে রওনা দেব। হ্যাঁ, আর এটা আমরা এখান দিয়ে, আমরা এই পিছনের এই রাস্তা দিয়ে, এই রাস্তা দিয়ে আমরা এসেছি। এখান দিয়ে এসেছি এই লেগুনা যেটা রিজার্ভ করে এসেছিলাম, এই লেগুনা দিয়ে রিজার্ভ করে এসেছি। আর আমি আপনাদেরকে আর পিছনের ক্যামেরা দিয়ে দেখাই আরো সুন্দর হবে। রোদ্রের কারণে আমি তাকাতে পারতেছি না। এটা মূলত হচ্ছে মেঘালয়, মানে এই যে পাহাড়, মেঘালয় যে পাহাড়টা দেখা যাচ্ছিল, এখন দোকানের কারণে এটা দেখা যাচ্ছে না। দোকানটা না থাকলে আমরা আপনাদেরকে আমি আরো ভালোভাবে দেখাতে পারতাম। হুম, এই যে এই রাস্তা দিয়ে মূলত এটা যেতে হবে। মানে সুন্দর একটা দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। সেই পাহাড়টা এখন সামনের দিকে দেখা যাচ্ছে। আমি আমার বন্ধুরা সবাই ড্রেস চেঞ্জ করছে, আমি এই ফাঁকে আপনাদেরকে একটু দেখিয়ে দিই পাহাড়টা কত সুন্দর। ওই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এখন ভালোভাবে দৃশ্যটা আরো দেখতে পাচ্ছেন যে ওই যে পাহাড়টা দেখা যাচ্ছে, ওই পাহাড়টাই আসলে মেঘালয় পাহাড়। তবু অপরূপ দৃশ্য, অপরূপ সুন্দর। আমরা এই নদীতেই এখানে সাদা পাথর দেখতে যাব। আমার পিছনে যে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে মেঘালয় রাজ্য আর কি, ভারতের মেঘালয় রাজ্য। আমি আপনাদেরকে এখন বন্ধুরা ওরা রেডি হয়েছে কিনা ওদেরকে দেখার জন্য আসলে মূলত যাওয়া, আবার ব্যাগ যাচ্ছি শুধু যে ওরা রেডি হয়েছে কিনা। আসলে আল্লাহর সৃষ্টি কতটা যে সুন্দর। আসলে আল্লাহর এই ছোট্ট এত বড় পৃথিবী, আমরা ছোট্ট এই বাংলাদেশে ঘুরে এত সৌন্দর্য দেখতে পাই। আল্লাহর সৃষ্টির কথাগুলো মনে পড়ে যায়। আল্লাহ কত না ক্ষমতাশীল, কত না অপরূপ করে পৃথিবীটাকে সাজিয়েছে। আমরা যদি পৃথিবীটাকে ঘুরে দেখি, তো আল্লাহর সিজদায় যদি সারা জীবন পড়ে থাকি, হয়তো না গুণগান গিয়ে শেষ হবে না। শুধু এই বাংলাদেশটা ঘুরে না, শুধু একটা এই পাহাড়ের দিকে তাকিয়ে থাকলেও মনে হয় যে আমরা হচ্ছে আল্লাহর গুণগান যদি সিজদায় পড়ে থাকি মৃত্যুর আগ পর্যন্ত, তাহলে এই আল্লাহর গুণগান গিয়ে শেষ হবে না। এত সুন্দর, এত অপূর্ব আল্লাহর পৃথিবী। হ্যাঁ, এখানে কাউকে জিজ্ঞেস করেন। আমি আপনাদেরকে একটু পরে আবার ভিডিও করে সাদা পাথরের ভিডিওটা আমি দেখাবো ইনশাল্লাহ।